আর যাদের পিকনিক হয়নি তারা কালকে করে নিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওতে তোমরা আমাদের সঙ্গে চলো। মামি, হ্যাপি নিউ ইয়ার মামি। মামা টাটা। এই গুড মর্নিং সবাইকে। এখন হয়তো 8:30 পেরিয়ে 9টা বাজার দিকে যাচ্ছে ঘড়ি। তো 9:05 পেরিয়ে। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার নিউ ইয়ার খুব 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 ভালো কাটুক। আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি, কিন্তু একটু দূরে যাব, মানে খাতরাই করছি না। তো তাই ঠান্ডা বলে আমাকে এরকম দেখছো, কিন্তু আমি সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি। তো চলো সারাদিনটা কেমন করে কাটছে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওটা পোস্ট করতে গেলে। এটা হচ্ছে নতুন বছরের প্রথম সকাল। খাতরা পাম্পের অবস্থা ঠিক এইরকম। সবাই খুব বিজি নিউ ইয়ারে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এগেন। তো এই যে খাতরা বাজার থেকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। তো গ্রামের রাস্তা ধরে নিয়েছি, আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কোথায় সেটারও পরে ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাবো এরকম গ্রামের পরিবেশের মধ্য দিয়ে। তো ভোরবেলা আর এই গ্রামের পরিবেশ জাস্ট মারাত্মক। প্রচুর ভিডিও বানিয়েছি। নিউ ইয়ার বলো আমার বন্ধুদেরকে, নিউ ইয়ার উইশ করো। হ্যাপি নিউ ইয়ার সব সাবস্ক্রাইবারকে। 606 জন সাবস্ক্রাইবার। এরকম বলো না, আমার ছোট চ্যানেল বাড়বে আস্তে আস্তে। পিছনে সবাই আসছে ওই যে। ওই কপত কপতি। সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার বল। তুমি এরম করছো? এই মিনি ব্রিজ। এই দেখো পাখি পাখি পাখি। টিয়া পাখি ছিল না? না না না, এটা ছোট পাখি ছিল। দেখো হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে এই সুন্দর গ্রামের রাস্তার একটা টাইম ল্যাপস নিয়ে নিয়েছি, আর পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। প্রায় কাছে না, একদম ঢুকেই গেছি। এই যে আমাদের ডেস্টিনেশন, সুন্দর সাজানো একটা বাগান বাড়ি। তো বাগানটা অনেকটা বড়, যতটা সম্ভব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আগে ঢুকে বাইকটাকে নামাই, তারপরে তোমাদের সাথে বাগানটা ঘুরে দেখাবো। আমি নতুন কুর্তি পরেছি। তো আজকে যেহেতু নিউ ইয়ার, আমরা পিকনিকে এসেছি এই বাগানটাতে। এটা দেউলাগোড়া বলে একটা জায়গায় আছে বাগানটা, খুবই সুন্দর আর অনেকটা বড়। তোমরা এখানে আসতে পারো। তো এখানে মানে থাকার জন্য জায়গা, বাথরুম ইউজ, রান্নাঘর, রান্না করা জিনিসপত্র সব আছে, কোনো অসুবিধা নেই। খালি তোমরা জিনিসপত্র নিয়ে যা যা রান্না করবে সেটা নিয়ে আসতে পারো। কিন্তু হ্যাঁ, আগে থেকে বুক করতে হয় মানে বলে রাখতে হয়। আমার এই কাকু চিনা পরিচিত যেহেতু, তো বাবা বলে দিয়েছিল। তো এটা কি করে বুক করতে হয় সেটা যদি আমি কোনো মতে জানতে পারি বাবার কাছ থেকে, তাহলে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো। তো তোমরা এসে পিকনিক করতে পারো এখানে। খুবই ভালো জায়গা, একটা সুন্দর ফ্যামিলি টাইম বা ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট প্লেস। তো ভিডিও তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবোই বলছি। তো চলো এখন রান্না বান্না শুরু করি, দেখি কি হয়। আর হ্যাঁ চলো, আমি আজ কি করেছি তোমাদের সাথে দেখাই। ভালো করে না দেখালেও একটু দেখাতে পারো আয়নায়। চলো জায়গাটার কিছু ক্লিপ দেখাই তোমাদেরকে।
আমাদের রুমের ব্যবস্থাও আছে। এই দেখো তোমাদের মানে কোনো প্রবলেমই নেই দেখি এখানে, যদি তোমরা আসো তোমাদের কোনো প্রবলেম নেই। এই দেখো এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে রুম আছে। এটা মোটামুটি ঠিকই আছে, একদিনের জন্য তোমরা এখানে এসে তো টাইম কাটাতেই পারো, এইরকম প্রকৃতির মাঝে সুন্দরভাবে কাটাতেই পারো। দাঁড়াও দেখিয়ে দিল, ভিতরে হয়তো আছে কারো। হ্যাঁ ওই দিকটায় চলো। এই দিকটা তো তোমরা দেখে একদম তোমাদের মন একদম ভরে যাবে। এদিকে দুটো আছে দেখো বিছানা, এসে নিয়ে সুন্দর কাটাতে পারো। আর এই দেখো এটা, ওয়াও ফ্রেন্ডস, সত্যি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর। তোমরা দেখো এগুলো পুরো একদম পুরোনো দিনের স্ট্রাকচারে বানানো। বাথরুম আছে ওখানে, এইদিকে চলে এখানে এসো, একটা বাথরুম আছে। আর এই দেখো আমি, চলো এটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো তোমরা পুরো একদম আগেকার দিনের একটা ফিলিংস পাবে এখানে এলে। প্রথমে তো তোমরা ওই ঘরটা যেটা দেখলে সেটাতে একদম অ্যাস্থেটিক ব্যাপার একটা আছে। এদিকটা বারান্দা, ব্যালকনি আছে। চলো ওই দিকটাও আমরা যাই। এই দেখো ফ্রেন্ডস, খুব ভালো লাগছে এখানে এসে, বিশ্বাস করো। এইরকম একটা সুন্দর, সে একটা রবি ঠাকুর ফিলিংস আসছে। দেখো একটা রবি ঠাকুর ফিলিংস আসছে। চেয়ারটা দেখো, ভালো না? তোমরাই বলো ফ্রেন্ডস। এদিকে একটা পার্কের মতো আছে, এই দেখো। ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে। এই দেখো এই জায়গাটা কি সুন্দর, এখানে অনেক দেখো স্যান্ডউইচ, এই যে আমাদের বাটার, এখানে চিজও দেওয়া হয়েছে, এই যে চিজ। এইরকম সুন্দর একটা অ্যাস্থেটিক জায়গায় এসে, চপ চপ রয়ে গেল তো। এরকম একটা অ্যাস্থেটিক জায়গায় এসে কিন্তু এই স্যান্ডউইচটা মানাচ্ছে না, স্যান্ডউইচ মেকারটা উনুনে। হ্যাঁ, কারণ ওটা আমাদের নিয়ে এসেছি আমরা, যাতে আপনারা সবাই যারা দেরি দেরি করে এসেছেন তারা ভালো করে খেতে পারে। হে ভগবান, আমি দেরি করে এসেছি সেটা আমাকে কত শুনতে হচ্ছে। আমি চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। এই চিকেনটা কোথা থেকে পেলে? চিকেনটা আমি বাড়িতে বানিয়ে নিয়ে এসেছি কখন বানিয়েছো? সকালে। কত কোয়ান্টিটি? এটা 1 কিলো। 1 কিলো কোয়ান্টিটি? 1 কিলো শুধু চিকেন ব্রেস্ট? হ্যাঁ 1 কিলো অনলি চিকেন ব্রেস্ট। তার সাথে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এইসব দিই। এটার ভিডিও পাবো তো? না আমি এটা ভিডিও করতে পারি। পারোনি? এটা তাহলে আমাদের তাহলে আজকে মেনু কি কি হচ্ছে? আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন স্যান্ডউইচ, তার সাথে সাথে চপমুড়ি, কফি, মিক্সড ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইসে কি কি থাকবে? ওটা আমি পরে দেখাবো যখন ফ্রাইড রাইসটা বানাবো। ওকে। আর হচ্ছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। ওকে ঠিক আছে, চলো। রে তোরা কি এই তিনটাকে নিয়ে বসে আছিস? দেখ তোদেরকে ঘিরে বসে আছে। আমাদের স্যান্ডউইচ, হ্যাঁ করছি তো। আমাদের ভাতের চাল বসে গেছে, বরবাদ করে দিস জানিস তো, কিছু বলার নাই। ঠিক আমি ভিডিও, ওই তো ওইখানটা জমানো আছে, দিয়ে দেবো তোর কাছে। মাশরুম এগুলো সব আমাদের ফ্রাইড রাইসের সরঞ্জাম বলতে পারো। দু কত্তা গিন্নিতে ভালো কাটনদারটা হয়েছে, এই কত্তা গিন্নি মিলে কাটনদারটা ভালো হয়েছে। কেটে যাও কেটে যাও। থ্যাংক ইউ। আমি তো খেতে যাবো। কি? তোর অতগুলো টমেটো কোথা থেকে বেরোচ্ছে? হ্যাঁ? তুই বললি আর একটি আছে। চিকেন একটু বেশি টমেটো দিবি। তুমি কি কাটছো? মালুম নাই,
মোটা আপনার এই জায়গাটি খেতে কেমন লাগছে? খুবই ভালো, কিন্তু তুই তো আসতে পারছিস না। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আমাদের এখন পনির হচ্ছে। পনিরের মশলা কিন্তু আমি বেটে রেখেছি অলরেডি। ও রাইস হচ্ছে, সরি রাইসও বাটার দিচ্ছি, বুঝতে পারছি না রাইসে বাটার দিচ্ছে তো তাই বুঝতে পারিনি ফ্রেন্ড। সেই ছেলেটিকে যে বিয়ে করবে সে জীবনে কিন্তু অনেক সুখী হবে। বউয়ের রান্না, কাপড় কাচা, বাসন মাজা, হাঁড়ি ধোয়া সব করে দেবে। দাদা আপনার মুখটা একটু দেখে তো, আপনি কি সেই মোটা হাতি, ছোট হাতি? রাইসের মধ্যে দেওয়া হচ্ছে পনির। আমার রাইসের মধ্যে দেওয়া হলো পনির। দেখো ফ্রেন্ডস, আমাদের ছোট হাতি কত রান্না শিখেছে গো। ছোট হাতির এই তিলাবনিতে বিয়ে দিব গো। মুখটাই আছে না, এটা ভালো ভাই চিকেন নেই, জল দিয়ে দিচ্ছি। হ্যালো, ভালো জানো জানো না, আগুনটা সামনে ঢুকি মারছে। দাঁড়ানো ঢুকি মারছে কোটায়। আমার প্যাঞ্জামাগুলো খুলে দেবে কি? আমার কি সৌভাগ্য, মোটা আজকে রান্না করেছে। বললাম এটা ভালো করছি না, এটা খাবো বলছি। গরম জল আর ডিম ভাই দিলাম, মানে গরম জল আর ডিম ভাজি জানি বললাম। তেল দে। হাতে বলবি জানতাম না। একটা বলবো মাশরুমটা হলো না না একসাথে দেবো না, ভাজাভাজি হচ্ছে। কি কি আছে এটাতে? এটাতে কাজু, কিশমিশ, পনির, ডিম, ওখানে বিনস আর গাজর, এরপরে আসবে মাশরুম। আর এই রাঁধুনিটা কে স্যুট প্যান্ট পরে আছে? ওই অসাদের মতো কোট প্যান্ট পরা মিস্ত্রি, লেবার, স্যুট প্যান্ট পরা রাঁধুনি। সাদা তেলে হওয়ার কথা। Yes? বলো কি বলছিলে, কি নেওয়া হয়নি? সাদা তেল নেওয়া হয়নি তো, সব বাটার আর ঘি হচ্ছে, তো ঘি ডাইরেক্ট দিলে ভালো। সরিষার তেল আছে যে, এগুলো কি সরষের তেলে করে? তেলেই তো ভাজে। সাদা তেলে করে। এটা মাশরুম। কত কি হাফ ফ্রাই করতে হয়? হাফ ফ্রাই না ডিপ ফ্রাই? ঘি নিয়ে আসবো। কেন 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 গান বাজাবো না? এই যে দেখো, আগের বারেও এর এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। আপনি কি করছেন? ভালো করে বাটাটা দেখান। কি বাটছেন? এটা হচ্ছে আমাদের পনির হবে, পনির হবে তার মশলা, পনিরের মশলা বাটছি। কাপড় ছোড়ো না, কাপড় ছোড়ো। ওই দিকটা হয়ে গেল, ওই দিকটা শুধু করলেই হলো।
তোমরা তো দেখছোই রান্না বান্না চলছে, আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, সকালবেলা আমরা চিকেন স্যান্ডউইচ খেয়েছি, এটা আবার 12টার দিকে মুড়ি মাখা চলছে। বাঙালিদের মুড়ি না হলে হয় বলো পিকনিকে? সব জম্পেশ করে চপ মুড়ি মাখা চলছে, ও তারপর তো খাবোই। তো এবারে আমাদের মাঝখানে চাটনিটাও করা হয়ে গেছে, তো পনির আর চিকেন এইসব বাকি আছে, তো একের পর তো এক করবোই। তার মাঝে একটু গান চালিয়ে আমাদের ডান্সও চলছিল, আর এইদিকে অশেষ মুড়ি মাখিয়ে সবাইকে দিচ্ছিল, তো সবাই সেখান থেকে খেয়ে নিচ্ছিল। আর মুড়িটা সত্যিই অশেষ ভালো মাখিয়েছিল, বেশ মজা খেতে হয়েছিল। আর তার সাথে সবার ডান্স চলছিল, একদিকে রান্না চলছিল, বলতে গেলে একদম জমজমাট পিকনিক হচ্ছিল আমাদের। জায়গাটায় এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। তোমরাও যদি জানতে চাও কিভাবে আসতে হয়, ব্লগটাকে ফলো করো, ব্লগটা দেখতে পারো। তো দেখছো রান্নাবান্না একদিকে চলছে আর একদিকে আমাদের ডান্স শুরু হয়ে গেছে। আর ওই দেখো মানুষকে দেখো মুড়ি মেখেছে, সেটা নিয়েই ডান্স করছে। তো এই জায়গাটার প্রতি না একটা অন্য ভালোবাসা আছে, কারণ অনেক ছোটোবেলায় মানে তখন হয়তো 4-5-এ পড়ি, ফ্যামিলি সবার সাথে মেজদি বড়দি মা পি সবাইকে নিয়ে না একবার পিকনিকে এসেছিলাম ঘরের সাথে। তো সেই তখন এসে আমি এখানটা যা দেখেছি এখনও তাই আছে, পুরো সেম টু সেম। তো সেই পুরনো মেমোরিগুলো সব মনে পড়ছে, যে ছোটোবেলায় কী সব করেছি, কোথায় বসেছিলাম। তো সেইগুলো আবার এসে বন্ধুদের সাথে মানে মনে পড়ছে, তার জন্য মানে খুবই ভালো লাগছিল। মানে সেই হয় না একটা, যে আগে একটা গেছি সেই জায়গাটা অনেকটা বছর পেরিয়ে গেছে, জাস্ট একটু একটু করে মনে আছে, সেটাই আবার গিয়ে আবার মানে আর কি মনে পড়ছে, সেই জন্য জায়গাটাকে আমার খুব ভালো লাগছিল। আর ময়ূরটি দেখছো তো না, নেচে ফাটিয়ে দিচ্ছে একবারই। যাই হোক, ও ট্রাইপড নিয়ে এসেছিলো, ট্রাইপডটা নিয়ে আসতে বলছিলাম আমি, তো মানুষকে দেখো কুকুরটাকেও ছাড়ছে না বেচারা। তো যাই হোক, তো ময়ূরটিকে ট্রাইপডটা নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমরা ট্রাইপডটা দিয়ে বেশ সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলেছি, তোমাদের সাথে নিশ্চয়ই পরে আমি শেয়ার করবো। আর এই আরেকজন এ নিয়ে এসে একটু পরে যোগ দিয়েছিল, ইনি একটু বাইরে গেছিলো কিছু আনতে। তো সবাই তো নাচ করছিল, কিন্তু গানগুলো যেহেতু কপিরাইট পড়ে যাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম এই টাইমে ওদের নাচ দেখতে দেখতে আমার কিছু কথাই শুনে না। শুভ্রকে দেখছো আবার একটা কোথা থেকে লাঠি পেয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি একটু আগে বললাম যে এটা যদি আমি কোনো খবর পাই কী করে বুক করা হয়, তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই জানাবো। কিন্তু বাবার কাছে বললাম, আর ওখানে যে কাকু দেখাশোনা করে তাকেও জিজ্ঞেস করলাম যে চেনা পরিচিত লোক ছাড়া ওনারা দেন না এখানে বাগানটা ইউজ করতে। কিন্তু সাইডে অনেকেই পিকনিক করে আর এখানে ঘুরতে আসে, সেরকম ঘুরতে আসতে পারো। আর না হলে এখানে কাকু অল টাইম থাকেই, তো যিনি দেখাশোনা করেন আর কি, তো তার সাথে তোমরা আগে কথা বলতে পারো। তো সেরকম হলে উনি হয়তো দিতে পারেন তোমাদেরকে করার জন্য, সেটা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু আমি যতদূর জানলাম যে ওনাকে জিজ্ঞেস করে বললাম যে কাকু চেনা পরিচিত জনদেরই দেওয়া, যে মানে দেওয়া হয়। পরে দেখবে আমি সেটা ভিডিওটা হয়তো একটু হলেও ক্লিপে রয়েছে যে উনি বলেছেন ওই কথাটা। আর হ্যাঁ, আমার বেশিরভাগ অডিওতে হয়তো মৈত্রী ভিডিও পাচ্ছ, কারণ ওই ভিডিওগুলো করে দিচ্ছিল আর আমি করতে পারিনি, কারণ রান্না সাইডেই ছিলাম। তো থ্যাঙ্কস টু মৈত্রী আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। আমরা তো ভারত সবসময় বিয়াটা নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, আরও তোমাদেরকে একটি রুম দেখাই। এই দেখো, কিন্তু এটা মানে ঢোকার কোনো ইয়ে নেই, স্পেস নেই, তবু আমি দেখছি ঢোকার চেষ্টা করছি। এই দেখো আরেকটা রুম, বলতে পারবো না।
দেখো ফ্রেন্ডস, তোমরা কেউ আমাদের এই কুমির দাদুকে নিয়ে যাবে নিজেদের পিকনিকে রান্না করার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি নাম্বার দিয়ে দেবো নিচে। পার পিকনিক মাত্র 50 টাকা। চারটে পরোটা আনলিমিটেড। রাজুদার পকেট পরোটা 500 টাকা চিকেন 200 তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ 30 টাকা। ও আমাদের রান্নার দাদুকে দেখো, কুমির দাদু। আমি কিন্তু খাচ্ছি আমার ও কি মাংস কালার। ওই দেখি কেমন কোথা মাংস, কেমন কেমন। পেটের চাট হুম, বাবুঘাট। আর ওই দিকে আরেকজন আছে, না এসব ওই দেখ, কি ধরো তো মোটা মাংস খায়। এই যদি জিরুম গুটি থাকে সেটা আমার। আমারও কষা মাংস। লেমন দিলে তো জায়গা না ফ্রেন্ডস, তোমাদের এখানে এলে কোথাও জলের প্রবলেম হবে না, মানে সব জায়গায় জল আছে, তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর রান্না নিজেকে জলে শেষ করে নিতে পারো। কি আরাম। সে পিছন দিকটা একদম, এ দেখো এটা মনে হয় কাগজি গাছ, বুঝলে তো ফ্রেন্ডস, মনে হচ্ছে তাই। আর এখানে প্রতিটা জায়গাতে এরকম একটা পুরোনো দিনের বাড়ি হলেও কি হবে, এই দেখো প্রতিটা জায়গাতে একটা করে কল দেওয়া আছে। ওই সাইডে দেখো একটু দূরে দেখো একটা কুয়ো আছে। আর এটা তো একবার তোমাদেরকে নিয়ে এলাম জায়গাটাতে, আবার ভিতরে চলে যাই, বুঝতে পারছো তোমরা, এদিকটা দিয়ে তোমাদেরকে আবার দেখালাম। খুব সুন্দর, এখানে সুন্দর সুন্দর ফুলও আছে তোমরা দেখতে পাচ্ছ, যদিও আমি একটা নিয়েছি। এখানে আমাদের ওয়াশরুমের জন্য জায়গাও দেওয়া আছে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর ফ্রেন্ডস, আমার তো খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে আরো ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো খালি পায়ে চলে এসছি। এই জায়গাটা পুরোটা তোমাদের গো, এখানে এরকম পিকনিক হয়? ও এদিকে দেখো ফ্রেন্ডস আমবাগান আছে, চলো তোমাদেরকে আমবাগানটা আবার দেখাই। দেখো ভালো না বলো তোমরাই, ওয়াও। ওই যে ওই জায়গাটা দেখছো, ওইখানেও কিন্তু পিকনিক হয়। এই দেখো ওখানে নুনেরও ব্যবস্থা আছে, তখন নুনের ব্যবস্থা আছে। এই জায়গাটাতেও কিন্তু খাওয়া দাওয়া হয়, মাটির পুরো একদম জায়গাটা তৈরি করা আছে, এই জায়গায় খাওয়া দাওয়া হয়। আর ওই দেখো ওইদিকেও কিন্তু ওয়াশরুম আছে, এই দেখো। তো ওই সাইডটা ঘুরে এসে দেখি অনির্বাণদা চলে এসছে, এই যে, আর এখানে আরাম কেদারায় বসে পড়েছে। তো যাই হোক আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপরে সব ঢাকা দিয়ে আমরা এদিকে একটু বাগানটাই চলে এসি, আর সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলেছি। আর এখানে একটু দোল খাচ্ছিলাম আমি, মজা লাগছিল, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিলো। এটাই আমি না এই বাগানটায়। তো ওইদিকে গল্প করতে করতে দেখি প্রায় 3:30 পেরিয়ে গেছে। তো এখানে মৈত্রী বনবুড়িকে, মানে আমাদের বাঙালিদের নিয়মে এখানে ভোগ দিতে এলো, মানে খাওয়া দাওয়া আমরা করব তার আগে বনমুড়িকে দিতে এলো। তবে প্রণাম করে নিচ্ছি, আর তারপর আমরা বসবো খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে আমরা খেতে বসে পড়ি, কারণ খাওয়া দাওয়া করে অনির্বাণদা বেরিয়ে পড়বে। দাদা একটু তাড়াতাড়ি করে এসেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে অনির্বাণদা বেরিয়ে যাচ্ছে। টাটা। টাটা টাটা করে দাও। এই জাতীয় একটা বাক্সনের দিকে টাটা। অল দ্য বেস্ট।
হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আবার পরের বছর দেখতে পাবে আমাদেরকে। পরের বছর আমি পরের সত্যি বছর কথা কি? বলে দিচ্ছি, এই বছর। এই ভদ্র মহিলা কথা বলবে, হ্যাঁ, এ বললে না কথা বলবে। এই ভদ্র মহিলা কথা বলবে। ঠিক আছে, ঠিক আছে। জয় তারা। তুই বাড়ি থেকে আমার ল্যান্ডে ছেড়ে দিস না। আবার হবে। ঠিক। মৈত্রীর বিয়া হলেও হবে। পরের বছর জুনিয়র মানুষদের থাকবে। Yes. মৈত্রীর জুনিয়র, মৈত্রীর। আর জুনিয়র মৈত্রী বা জুনিয়র অরিন্দ মধ্যেও থাকতে হবে। ঠিক ঠিক। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আমাদের ফার্মে ভিডিও তোমরা আগেও দেখেছো। তো এই যে ফার্মে আমরা ঢুকছি, আর আপির সাথেও দেখা হয়ে গেছিলো, আপিও আমাদের পেছনে পেছনে আসছে। তো বন্ধুদের অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল ফার্মে, কিন্তু আসা হয়ে উঠছিল না, যেহেতু এদিকে পিকনিকে এসেছিলাম। তো তার জন্য বললাম চল আমাদের ফার্মটা ঘুরেই আসবি। তো দেখি এসে আপনি অনেক সবজি টবজি লাগিয়েছে, তো বন্ধুরাও সেটাই দেখছিল আর কি কী কী আছে। হ্যাঁ, তোকে দেখা যাচ্ছে, মৈত্রী। মৈত্রী কই? এই এদিকে দেখা মৈত্রী। যা। আর কেউ? না আর কেউ নাই, আসো। ওই তো চারটা নিলাম, শিপন নিবে, ও একা থাকে। কি খাবি? চ। তো আজকের দিনটা এরমভাবেই কাটলো। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও নতুন নতুন এরকম ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটো বছরটা। আসছি আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে, আর কিছু ছবি তুলেছি আজকে সুন্দর সুন্দর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও। বাই বাই।